রাত পোহালেই মাধ্যমিক। সকাল 8:30টায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখতে বলেছে প্রশাসন। এবারের জলপাইগুড়ি জেলায় মোট 25,500 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবেন, যা গত বছরের তুলনায় 900 জন বেশি, যার মধ্যে 10,700 জন ছাত্র এবং 14,800 জন ছাত্রী রয়েছেন। এবারে জেলায় মোট 95টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থাকছে। ইতিমধ্যে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শেষ করা হয়েছে। অন্যদিকে কিছু ছাত্রছাত্রীকে প্রত্যন্ত বনবস্তি এলাকা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তাই গত বছরের ওই অপ্রীতিকর ঘটনার পরে এবছর বন দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সমস্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে। এক্ষেত্রে বনকর্মীরা নিরাপত্তা দেবেন। কালকে সকাল 9:45-এ পরীক্ষা শুরু হবে। 8টার থেকে 8:30টার মধ্যে আমাদের টিচাররা সবাই ঢুকে যাবে এবং ছাত্ররাও 8:30টার থেকে ঢুকবে। আমাদের এখানে এফডিআই এর সিট পড়েছে, 181 জন ক্যান্ডিডেট আছে। আমাদের 9টা ঘরে পরীক্ষা আমরা নিচ্ছি। আমাদের অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। বললাম স্যার, অসুস্থ হয়ে গেলে বা কোনো অসুস্থ হয়ে গেলে তার জন্য সিক রুমের ব্যবস্থা আছে। আর ছাত্ররা যারা ঢুকবে তারা অ্যাডমিট কার্ড, তারপরে তোমার ট্রান্সপারেন্ট রাইটিং বোর্ড, ট্রান্সপারেন্ট বক্স এবং জলের বোতল, এগুলো ছাড়া আর কিছু আনতে পারবে না। কোনো রকম মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ, এগুলো সমস্ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কোনো ব্যাগও আনতে পারবে না। এই মানে এক্সাম মেটেরিয়াল নিয়েই তারা খালি পরীক্ষাতে ঢুকবে, আর কোনো জিনিসপত্র তাদের সঙ্গে ব্যাগ কি বাইরে রাখতে পারবে? ব্যাগ বাইরে আমাদের একটা, যদি কেউ ভুলবশত নিয়ে আসে তার জন্য একটা ক্লোক রুমের ব্যবস্থা করা হয়েছে, সেখানে থাকবে, নিজ দায়িত্বে থাকবে। কে কার ব্যাগ নিয়ে চলে যাবে সে দায়বদ্ধতা আমাদের নেই। স্যার, নিরাপত্তা বা কিছু? নিরাপত্তা জেলা প্রশাসন ব্যবস্থা করেছে। স্থানীয় থানার থেকেও আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, পুলিশ বাহিনী থাকবে এবং স্বাস্থ্য বিভাগ থেকেও যোগাযোগ করেছিল। যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার জন্য আশাকর্মীরা থাকবেন, ওষুধপত্রের ব্যবস্থা থাকবে। আর বাসগুলো যে রুটে অলরেডি আছে সেটা ফ্রিকোয়েন্ট করাবেন ওনারা, আর যেখানে নেই সেখানে ওনারা সাপোর্ট ভেহিকলগুলো দেবেন। এটাই প্রতি স্কুল হবে না, এটা ইট উইল বি লাইক রুট ওয়াইজ। ওকে, দ্যাট রুট হ্যাজ অলরেডি বিন শেয়ার্ড উইথ অল দ্য সেন্টার্স, অল দ্য স্কুলস। সবাই জানি কোথায় বাস দাঁড়াবে, কোন বাস দাঁড়াবে, আর উইচ এমবিআই অফিসার, এমবিআই উইল বি ইন ডিউটি, সবটাই আমরা শেয়ার করেছি। সো বাচ্চাদেরকে আমার একটাই রিকোয়েস্ট আছে, আর গার্জেন্সকে, দ্যাট যেখানে বাস দাঁড়াবে সেখানে গিয়ে বাসে উঠবে, আদারওয়াইজ ভিড় করবেন না, বিকজ বাস উইল বি ফ্রিকুয়েন্টলি মুভিং in that area. Not if bus is not there, magic small ছোটো ভেহিকলগুলো সেভাবে প্রোভাইড করা হবে। আর it is not free, এটা some vehicles are hired, so they have to pay some minimum amount of transportation cost. আর ফরেস্ট থেকেও অনেক ইয়েস দেয়া, সো ফরেস্ট পকেটস আছে, যে লাস্ট ইয়ারের ঘটনা হয়েছিল, ইট ওয়াজ এ ভেরি স্যাড ইনসিডেন্টস। টু অ্যাভয়েড দ্যাট দিস টাইম উই আর মোর প্রিকশিয়াস। আর এটা বারবার করে ডিস্ট্রিক্ট লেভেলে মিটিং হয়েছিল, আর ফরেস্ট ডিপার্টমেন্টস অলসো হ্যাভ কাম ফরওয়ার্ড উইথ দ্যাট হেল্প। আর ওনারাও বাচ্চাদেরকে সাপোর্ট দেবেন, মানে ফরেস্ট এরিয়া, পকেট এরিয়া যেখানে ভিতরে ফরেস্ট একদম প্রপার ফরেস্টে ওনারা বাচ্চাদেরকে প্রোটেকশন দিয়ে প্রপার রুটে নিয়ে আসবেন। আর হেলথ ডিপার্টমেন্ট থেকেও দে হ্যাভ বিন ভেরি কোঅপারেটিভ, অলওয়েজ দে আর দেয়ার। আর ইচ অ্যান্ড এভরি ভেনিউতে ওনারা আশাকর্মী, আদারওয়াইজ হেল্প স্টাফ ওনারা পাঠাবেন।